নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেকদিন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। আমাদের ভালো লাগছে আপনারা সেই পাঠ শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন, আসলে আমাদেরকে ভীষণভাবে উৎসাহিত করছেন। আজকে সেই পাঠের ৪৫তম পর্ব। আজকের পর্বে যারা নতুন, আমরা অনুরোধ করব অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আমরা প্রত্যেক দিন এই দুপুরবেলা যেমন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তেমনি সন্ধেবেলা আমরা পাঠ করি, আলোচনা করি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের বিবিধ বিষয় নিয়ে। এই সবকিছুরই নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ওই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপিয়ে দিলে, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এই যে ধারাবাহিক পাঠ, তার ৪৫তম পর্বটি শুরু করছি। আমরা গত দুদিন ধরে এই পাঠটি আমার নিজের খুব ভালো লেগেছে, খুব ভালো হচ্ছে বলে খবরও পেয়েছি। মানে আপনারা বিভিন্ন জন জানিয়েছেন এবং চেনা জানা যারা শোনেন তারা তো মৌখিকভাবে আমাদেরকে বলেছে যে গত দুদিন ধরে পাঠটা খুব ভালো হচ্ছে। এই যে শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী, তার সঙ্গে যে ঠাকুরের কথোপকথন হচ্ছে, এই বিজয়কৃষ্ণ গোস্বামী তো ব্রাহ্ম সমাজের আচার্য ছিলেন। পরবর্তী সময়ে এই ব্রাহ্ম সমাজ তিনি ত্যাগ করেন। ত্যাগ করে তিনি বৈষ্ণব ধর্মের, শ্রীকৃষ্ণের বৈষ্ণব ধর্মের প্রসারক এবং প্রচারক হন। তার ঠাকুরের সঙ্গে তার একটা হৃদ্যতা তৈরি হয়েছিল। আর দুই মানে ঠাকুর তো অসম্ভব একটা জ্ঞানী মানুষ, আর বিজয়কৃষ্ণ গোস্বামীও জ্ঞানী মানুষ ছিলেন। তা দুইজন যখন, এই দুই জ্ঞানী পুরুষের যখন কথা হয়, তখন আমরা অনেক অনেক কথা জানতে পারি। তাই সেই কথাগুলি আমরা জানছিলাম বিগত দু তিনটি পর্বে। আরেকটা ভালো, এখানে এই বিজয় গোস্বামী কেবল ঠাকুরকে প্রশ্ন করছেন, ঠাকুরের কাছে জানতে চাইছেন। আর সেই জানাটা, যে প্রশ্নগুলো কিন্তু খুব সাধারণ প্রশ্ন নয়, খুব সাধারণ প্রশ্ন এমন বলবো না, এবং ঠাকুর কিন্তু তার উত্তরগুলো যেগুলো দিচ্ছেন সেগুলো অনেক জটিল তত্ত্ব কথা, যা খুব সহজভাবে সরলভাবে আমাদেরকে দিচ্ছেন। এইটাই হচ্ছে কথামৃতের অমৃত, অর্থাৎ ঠাকুরের এই কথা যা আমাদেরকে আনন্দ দেয়, যা আমাদেরকে বাঁচতে শেখায়। যখন আপনি ভীষণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন, কি করবেন দিশেহারা, তখন এটি পরীক্ষিত সত্য, তখন যদি আপনি এই ঠাকুরের এই বাণী শোনেন, দেখবেন ঠাকুরের এই কথাগুলি যদি শোনেন, একটু কথামৃতটা পাঠ করেন, তাহলে দেখবেন মনটা ধীরে 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 শান্ত শুধু হবে তাই নয়, আপনি দিশা, সঠিক দিশা খুঁজে পাবেন। তাই বলি, কথামৃত রোজ পাঠ করুন। পাঠ করা সম্ভব না হলে রোজ শ্রবণ করুন, ভালো লাগবে। এবং এই যে ঠাকুরের কথাগুলি যেগুলো আমরা পাচ্ছি, এটাই তো আমাদের সব থেকে বড় পাওনা, যে ঠাকুরের কথাগুলো আমরা জীবন্ত হিসেবে পাচ্ছি। আমরা কেবল বলছি মাত্র, পাঠ করছি মাত্র, কিন্তু ঠাকুর এই যে কথাগুলো বলছেন, এগুলো আমরা শুনতে পাচ্ছি। আর এটা যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনের যে দর্শন, সেই যেটা আমরা প্রথম থেকে বরাবর আমি বলে আসছি, হ্যাঁ, আমি মানে আমরা সবাই মিলে বলছি, যে প্রথম থেকে যেটা বলছি, যে তাহলে আমাদের জীবনের যে দর্শন, সেই দর্শনটা পাল্টে যাবে। তাই রামকৃষ্ণ কথামৃত আপনারা শুনুন এবং শোনান, আপনারা পড়ুন এবং পড়ান। যাই হোক, ভূমিকা, এটা ভূমিকা ঠিক না, কথামৃত পড়তে গেলে না
এই কথাগুলো কথায় কথায় চলে আসে, কথায় কথায় কথা চলে আসে আর কি। হ্যাঁ, তা সেই আমরা বিজয়ের কথা বলছিলাম, সেই বিজয়কে তিনি বলছেন যে যা, তার সেই আমরা শুনছিলাম, এবং শুনে আমরা আমাদের এই ধর্মের তত্ত্ব কথা, যা বিভিন্ন সে বেদ থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রের মধ্যে রয়েছে, সেগুলো আমরা সহজ সরল ভাবে বুঝতে পারছিলাম। কিচ্ছু পড়তে হবে না, কোনো বেদ, গীতা, বিভিন্ন উপনিষদ, বিভিন্ন শাস্ত্র গ্রন্থ, আমাদের ধর্মকে জানার জন্য যা রয়েছে তা অনেক পরে পড়ব, কিন্তু সেগুলো পড়ে বোঝার জন্য যেটা দরকার হবে সেইটি হচ্ছে আমাদের এই কথামৃত। দেখবেন ওইখানে যা বলা হয়েছে তা ঠাকুর খুব সহজ সরল ভাবে একটি দুটি বাক্যে বলে দিয়েছি। ফলে আমরা যদি কথামৃতটা পাঠ করি, এবং এই যে বিজয়ের সঙ্গে যে কথোপকথন হচ্ছে, সেখানে কত বিষয় আমরা জেনে নিতে পারলাম। জ্ঞান যোগ, ভক্তি যোগ, হ্যাঁ, বৈধি রাগ, অনুরাগ, প্রেম রাগ, তা বিভিন্ন বিষয় আমরা জেনে নিতে পারছি। শুধু তাই না, ভক্তি যোগের আবার কি করে আমরা ভক্তি আনবো, জ্ঞান যোগের কি করে সেই জ্ঞান যোগের চর্চা করব, হ্যাঁ, বৈধি রাগ, তা সেই আমরা কি করে রাগ ভক্তি কি করে ও আমাদের মধ্যে আসবে, বৈধি ভক্তি কোনটি, রাগ ভক্তি কোনটি, বৈধি ভক্তির কেন প্রয়োজন, বিবিধ বিষয়, মানে অনেক বিষয় আমরা জেনেছি। এইবার ঠাকুর বলছেন যে বিজয় যখন প্রশ্ন করছেন যে ঈশ্বর দর্শন কেমন করে হয়, ঠাকুর কিন্তু পরিষ্কারভাবে তার উত্তর দিচ্ছেন। এর আগে ঠাকুর বলছিলেন খুব সুন্দরভাবে যে বিজয় যখন বলছেন কেবল ভক্তি করলেই তাকে দর্শন হয়, পাওয়া যায়, ঠাকুরের তখন যেমন ঠাকুর দৃঢ়তার সঙ্গে বলেছেন যে হ্যাঁ, ভক্তি দ্বারাই তাকে দর্শন হয়, কিন্তু সেই ভক্তিটা পাকা ভক্তি হতে হবে, তার মধ্যে কোনো খাদ থাকলে হবে না। ঠিক তেমনি আজকে যখন বিজয় বলছেন ঈশ্বর দর্শন কেমন করে হয়, তখন শ্রী রামকৃষ্ণ বলছেন, খুব সুন্দরভাবে বলছেন, আমাদেরকে বোঝাচ্ছেন, আসলে এটা প্রশ্ন থাকলে বিজয়ের না, প্রশ্ন আমাদেরও। বলছেন যে কথা বলছেন ঠাকুর বারবার, কলিতে একমাত্র বলছেন, কলির যুগে যেহেতু আমাদের অন্নগত প্রাণ এবং চারিদিকে অসত্যের অসত্য, সত্য মানে যা সত্য না অসত্য তার সমাহা, তা ছড়িয়ে গিয়েছে, তাই একমাত্র ঈশ্বরকে দর্শন লাভের জন্য দরকার হচ্ছে ভক্তিযোগ এবং সৎ, সত্যতে থাকা, সত্যই ধর্ম। তা সেই জন্য ঠাকুর বলছেন, যখন বিজয় বলেন ঈশ্বর দর্শন কেমন করে হয়, শ্রী রামকৃষ্ণ তিনি বলছেন চিত্তশুদ্ধি না হলে হয় না, কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে থাকে, মনে ময়লা পড়ে। ছুঁচ, এটা ঠাকুর বারবার বলেছেন। তারপরেও আমরা অনেক ভক্ত আছি, আমাদের মধ্যে অনেক ভক্ত আছেন, তারা কিন্তু সেই কামিনী কাঞ্চনেই ছুটে বেড়ায়, আসলে অনুধাবন করি না, আমরা শুনি কিন্তু মানি না, আবার যা মানি তা শুনি না। হ্যাঁ, যা শুনি তা মানি না, যা মানি তা শুনি না। তা আসলে এই যে পড়ি, কথামৃত পড়ি কিন্তু জানি না, আবার যা জানি তা মানি না, আর যা মানি তা পড়ি না। ফলে কোনো সময় কোনো যোগ থাকে না। তাই এই অনুধাবন যদি করি, ঠাকুর এই কথাটা বারবার বলছেন যে কামিনী কাঞ্চনে মন মলিন হয়ে যায়, মনে ময়লা পড়ে আছে। ছুঁচ কাদা দিয়ে ঢাকা থাকলে তার চুম্বক টানে না। এই যে চুম্বক, যদি ছুঁচ একটি কাদার মধ্যে ছুঁচকে, ছুঁচ তো লোহার তৈরি, যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে তো চুম্বক তাকে টানবে না। এইরকম ঈশ্বর, ঈশ্বরকে আমার মনের মধ্যে যদি সে কাদায় পরিপূর্ণ থাকে, কাদা হচ্ছে কামিনী কাঞ্চন, যা
উচ্ছিষ্ট, যা ময়লা, তাহলে তো আমার মন হচ্ছে সেই ছুঁচ। মনকে তো ঈশ্বর টানবে না। আর আমার লাফিয়ে যখন সূচকে যখন টানবে, যখন একটা লোহাকে যখন চুম্বক টানে, জোরে দুম করে চলে যায়। হ্যাঁ, তা এখন সেই আমাদের মনকে যদি ঈশ্বর সত্যিই টানে, আমরা দুম করে চলে যেতে পারবো ঈশ্বরের কাছে। কিন্তু আমাদের কামিনী কাঞ্চনের যে ময়লা কাদা, তাতে আমাদের মন ঢাকা পড়ে রয়েছে। মাটি কাদা ধুয়ে ফেললে তখন চুম্বক টানে, মনের ময়লা তেমনি চোখের জলে ধুয়ে ফেললে যায়। আমাদের যে মনের ময়লা রয়েছে তা চোখের জলে ধুয়ে ফেলা যায়। সেই চোখের জলটা কখন আসে? যখন আমি ঈশ্বরের প্রতি আমার অনুরাগ হয়, যখন রাগ ভক্তিটি আসে, এবং যখন ব্যাকুল হই। ওই এর আগের দিন ঠাকুর বলছিলেন না যে রাধিকা, শ্রীমতী রাধিকা মানে রাধারানী, সেই রাধারানী সর্বত্রই কৃষ্ণকে দর্শন করছেন। তার কারণ কিন্তু তার সখীরা করতে পারছে না। তার কারণ রাধারানীর চোখে অনুরাগ অঞ্জন রয়েছে, যা সখীদের চোখে নেই। সেই অনুরাগ অঞ্জন যদি আমাদের চোখেও রাঙিয়ে নিতে পারি, তাহলে আমাদের অনুরাগ অঞ্জনে অঞ্চিত যদি আমাদের চক্ষু করতে পারি, তাহলেই সেই চোখের জল আসবে। অর্থাৎ আমাদের মনে যদি সেই অনুরাগ ভক্তি, প্রেম ভক্তি আসে, তাহলেই আমরা কাঁদতে পারি, আর তার জন্য ব্যাকুল হতে পারি। আর এই ব্যাকুলতা আসলেই আমাদের যে মনের ময়লা, সে কামিনী কাঞ্চনের প্রতি আসক্তি আস্তে আস্তে কমে যাবে। ঠাকুর বলছেন, হে ঈশ্বর, আর অমন কাজ করব না বলে যদি কেউ অনুতাপে কাঁদে, তাহলে ময়লাটা ধুয়ে যায়। তখন ঈশ্বররূপ চুম্বক পাথর মনরূপ ছুঁচকে টেনে লয়, তখন সমাধি হয়, ঈশ্বর দর্শন হয়। এ কথা ঠাকুর আগেও বলেছেন। তারপরেই বলছেন, কিন্তু হাজার চেষ্টা করো, তার কৃপা না হলে কিছু হয় না। তার কৃপা না হলে তার দর্শন হয় না। কৃপা কি সহজে হয়? অহংকার একেবারে ত্যাগ করতে হয়। এই কথাটা কিন্তু ঠাকুর বারবার বলেছেন, যে অহংকারকে যদি না ত্যাগ করা যায়, অর্থাৎ এই আমিত্ববোধ যতক্ষণ রয়েছে, ততক্ষণ কিন্তু ঈশ্বর লাভ হয় না, ঈশ্বরের দর্শন হয় না। এবং এর আগে আমরা দেখেছি ঠাকুর বলছেন, এই আমি, এই অহংকার, এই আমিত্ববোধ এতটা মানে ভয়ঙ্কর, যে সব ত্যাগ করে দেওয়ার পরও আবার সে ফিরে আসে। তাই জন্য ঠাকুর বলছেন, এই আমিত্বকে কোন জায়গায় নিয়ে যেতে হবে? আমি ভক্ত, আমি তোমার সেবক, তুমি আছো তাই আমি আছি। এই যে নিজেকে সমর্পণ করে দেওয়া, ঠাকুর সেটাই এর জন্য বলছেন, যে আমি কর্তা, এই বোধ থাকলে ঈশ্বর দর্শন কিন্তু হবে না। ভাড়ারে একজন আছে, তখন বাড়ির কর্তাকে যদি কেউ বলে, মহাশয় আপনি এসে জিনিস বার করে দিন, তখন কর্তাটি বলে, ভাড়ারে একজন রয়েছে, আমি আর গিয়ে কি করব? যে নিজে কর্তা হয়ে বসেছে, তার হৃদয়ের মধ্যে ঈশ্বর সহজে আসেন না। অর্থাৎ খুব অসাধারণ ভাবে তিনি আমাদেরকে বোঝান। বলছে, ধরুন একটা ভাড়ার, সেখানে তো অনেক কিছু রয়েছে। এবার কর্তাটিকে যদি কেউ বলে, এবং সেটি পাহারা দেওয়ার জন্য একজন রয়েছে, হ্যাঁ, তা ভাড়ারে একজন আছে, তখন যদি বাড়ির কর্তাকে কেউ বলে, মহাশয় আপনি এসে একটি জিনিস বার করে দিয়ে যান, তখন বাড়ির কর্তাটি কি বলবে? যে ভাড়ারে একজন আছে, আমি গিয়ে কি করব? তেমন আমাদের মনের মধ্যে যদি সে আমি কর্তা হয়ে থাকি, আমি সব, তাহলে আমাদের হৃদয়ে তো ঈশ্বর আসবে না। তাহলে একই সঙ্গে তো দুজনের অবস্থান হতে পারে না। তা সেই জন্য আগে আমিত্বটাকে ত্যাগ করতে হবে এবং তাকে জানতে হবে। তাহলেই দেখবেন যে ঠাকুর বলছেন, যে তাহলে
ঈশ্বরকে দর্শন করা যায়। ঠাকুর তাই জন্য বলছেন, কৃপা হলে দর্শন হয়। তিনি জ্ঞান ও সূর্য, তার একটি কিরণে এই জগতে জ্ঞানের আলো পড়েছে, তবেই আমরা পরস্পরকে জানতে পারছি। আর জগতে কত রকম বিদ্যা উপার্জন করছি, তার আলো যদি একবার তিনি নিজে তার মুখের উপর ধরেন, তাহলে দর্শন লাভ হয়। সার্জন সাহেব রাত্রে আধা লণ্ঠন হাতে করে বেড়ায়, তার মুখ কেউ দেখতে পায় না, কিন্তু ওই আলোতে সে সকলের মুখ দেখতে পায়, আর সকলে পরস্পরের মুখ দেখতে পায়। যদি কেউ সার্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফেলো, তোমাকে একবার দেখি। আশা করি এই জায়গাটি ঠাকুর যে বললেন তা আরেকবার তার বিস্তারিত বলতে হবে না, তার কারণ খুব সহজ সরল ভাবে বুঝিয়ে দিলে। এখানে সার্জন বলতে সেই পুলিশ অফিসারের কথা বলছে যারা রাতের বেলা বেরোচ্ছে, বেরিয়ে একটি আলো হাতে নিয়ে বেরোয়, এবং ওই তিনি পাহারা দিচ্ছেন এবং দেখছেন কে কে আছে না আছে, কিন্তু তাকে তো আমরা দেখতে পারি না, তিনি সবাইকে দেখতে পারেন এবং সেই আলোতে সবাই সবাইকে দেখতে পায়। এইবার ভাবুন, যদি ভগবান হচ্ছে সেই সার্জনের মতন, তিনি সবাইকে দেখতে পাচ্ছেন, তিনি আমাদের আলো দিচ্ছেন, কিন্তু নিজে একটু আড়ালে রয়েছেন। এটাই রহস্য। আমাদের ঈশ্বর কি হয়, সবার মধ্যে আছেন, মানে আমাদের মধ্যেই আছেন ভগবান, কিন্তু একটু আড়ালে আছেন, আর তাই জন্যই আমরা তাকে দেখতে পাই না। আর তাকে দেখতে গেলে সেই আড়ালটাকে সরাতে হবে। সেই আড়ালটা কি? সেই আলো তিনিই দেবেন। তাকে দেখার জন্য যে আলো, অর্থাৎ যে জ্ঞান, এখানে আলো বলতে সেই জ্ঞানের কথা হচ্ছে, সেটা তিনিই আমাদেরকে দেবেন। আমাদের কাছে কিছুই নেই, খালি ব্যাকুল, তার কাছে প্রার্থনা করতে হবে যে আমি তোমাকে চাই, আমি তোমাকে দেখতে চাই। এই প্রার্থনা করতে গেলেই ব্যাকুলতা আসবে, আর সেই ব্যাকুলতাই তাকে দর্শন লাভের সুযোগ করে দেয়, না হলে কিন্তু হয় না। সেই ঠাকুর বলছেন, যদি কেউ সার্জনকে দেখতে চায়, তাহলে তাকে প্রার্থনা করতে হয়, বলতে হয়, সাহেব কৃপা করে একবার আলোটি নিজের মুখের উপর ফিরাও, তোমাকে একবার দেখি। তেমনি ঈশ্বরকে প্রার্থনা করতে হয়, ঠাকুর কৃপা করে জ্ঞানের আলো তোমার নিজের উপর একবার ধরো, আমি তোমায় দর্শন করি। ঘরে যদি আলো না জ্বলে, সেটি দারিদ্র্যের চিহ্ন। হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না। এই ঠাকুর বলছেন, সত্যি তো, ঘরে যদি আলো না জ্বালানো হয়, সন্ধে হয়েছে আলো জ্বলছে না, ঘরে সবাই রয়েছে, তার মানে কি ওই ইলেকট্রিসিটি নেই, কেটে দিয়ে চলে গেছে, হয়তো বিল দিতে পারিনি, চলে গেছে। আর আগেকার দিনে হলে মোমবাতি কেনার পয়সা নেই, তাই আলো জ্বালাতে পারছি না। কেরোসিন তেল কি দাম, কেরোসিন তেলের, হ্যাঁ, কিনতে পারছি না, তাই আলো নেই। এগুলো তো সব দারিদ্রতার লক্ষণ, তাই না? তা সেটাই বলছে, তা এগুলো সব দারিদ্রতার চিহ্ন। ঘরের মধ্যে যদি আলো না জ্বালি, আর এই মনের মধ্যে যদি আলো না জ্বালানো যায়, তাহলে সেটাও দারিদ্রতার লক্ষণ। সেটা কি? ওইটি গেল একটা বাহ্যিক দারিদ্রতা। সামাজিক দারিদ্রতাটা কিন্তু কাটিয়ে ওঠা যায়। সেরকমই আমাদের যে মনের দারিদ্রতা, সেই যে আলো, সেই আলোটা কি? জ্ঞান, তাকে জানার যে জ্ঞান, সেটি যদি একবার আমাদেরকে গ্রাস করে বসে, তাহলে আমাদের সেই মন, সেই শরীর, সবকিছু আটকে থাকবে সেই সপ্তভূমির তিন ভূমিতেই। সেইটি কি? সপ্তভূমির তিন ভূমি, সেটা হচ্ছে কামিনী কাঞ্চনে আসক্তি যা বৃদ্ধি করে, লিঙ্গ, গুচ্ছ এবং নাভিতে। এই তিন ভূমিতেই আমাদের, এই সপ্তভূমির তিন ভূমিতে মন আটকে থাকবে। সেই জন্য ঘরে, হৃদয়ের মধ্যে জ্ঞানের আলো জ্বালতে হয়। জ্ঞানদীপ জেলে ঘরে ব্রহ্মময়ের মুখ দেখো না,
অর্থাৎ ঠাকুর বলছেন জ্ঞানদীপ জেলেই ব্রহ্মমোহীর মুখ দেখতে হয়। এরপরে ঠাকুর এখানেই এই যে এই তত্ত্ব কথা ঠাকুর যা আমাদেরকে সহজভাবে বলছিলেন তা আমাদেরকে এখানেই হয়তো তিনি শেষ করছেন। তারপর দেখি কি ঘটছে, এই আমাদের শ্রীমা কি বলছেন। খুব সুন্দর বর্ণনা তিনি দেন, প্রত্যেকটি বিষয় প্রত্যেকটি চরিত্রকে তিনি একদম জীবন্ত করে তোলেন। বলছেন বিজয়ের সঙ্গে ওষুধ আনিয়াছে, ঠাকুরের সম্মুখে সেবন করিবেন। ঔষধ জল দিয়া খাইতে হয়, ঠাকুর জল আনাইয়া দিলেন। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু, বিজয় গাড়ি ভাড়া নৌকো ভাড়া দিয়ে আসিতে পারেন নাই। ঠাকুর মাঝে মাঝে লোক পাঠাইয়া দেন, আসতে বলে। এবার বলরামকে পাঠাইয়াছিলেন, বলরাম ভাড়া দিবেন। বলরামের সঙ্গে বিজয় আসিয়াছেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকাতে আবার উঠিলেন। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। মাস্টারও ওই নৌকায় উঠিলেন। এইগুলো না শুনবেন। এই যে এখানে তো ঠাকুরের কোনো কথা নেই, কিন্তু শ্রীমতালি লিখছেন কেন? লিখছেন সেই সময়টাকে বোঝানোর জন্য, আর ওই সময়টাকে জীবন্ত করে তোলার জন্য। আর এইখানে ঠাকুরের চরিত্রের বিভিন্ন দিক এই বর্ণনাগুলোর মধ্যে দিয়ে উঠে আসে। দেখুন, ঠাকুর ব্যাকুল হতেন। কার জন্য ব্যাকুল হতেন? তিনি কেবল ঈশ্বরের জন্য যে ব্যাকুল তা তো বটেই, আর ভক্তদের জন্য, যারা সৎ ভক্ত, যাদের মধ্যে আগ্রহ আছে, তাদেরকে ঠাকুর বারবার কিন্তু দেখতে চাইতেন। এবার সব ভক্তের আসা সম্ভব হতো না, কেবল কেবল যে সামাজিক কারণে বা পরিবারের কারণে, কাজের কারণে তাই তো নয়, অনেক সময় অর্থের কারণেও আসা হতো না। কিন্তু ঠাকুর ছিলেন অহেতুক, কোনো কারণ ছাড়াই তিনি ছিলেন কৃপা সিন্ধু। এখন বিজয় কি হতো? গাড়ি ভাড়া নৌকো ভাড়া দিয়ে আসতে পারেন না, কেননা যৎসামান্য উপার্জন করেন তিনি ওই ব্রাহ্ম সমাজের একজন আচার্য হিসেবে, তার আবার সংসার রয়েছে। ঠাকুর কি করতো? সেই জন্য মাঝে মাঝে লোক পাঠিয়ে দিত। এবং এবার যেমন তিনি বলরামকে পাঠিয়েছিলেন, বলরাম কিন্তু বরাবরই একটু পয়সাওয়ালা মানুষ, তা বলরামকে পাঠিয়েছিলেন। আপনারা বলরাম মন্দির নিশ্চয়ই দর্শন করেছেন। এবার বলরাম সেই ভাড়া দিলেন। বলরামের সঙ্গে বিজয় এসেছিলেন। সন্ধ্যার সময় বিজয়, নবকুমার ও বিজয়ের অন্যান্য সঙ্গীগণ বলরামের নৌকোতে উঠল। বলরাম তাহাদিগকে বাগবাজারের ঘাটে পৌঁছাইয়া দিবেন। সেই বাগবাজারের অন্নপূর্ণা ঘাট, সেখানে পৌঁছে দেবেন। মাস্টার ও নৌকায় উঠিলেন। নৌকা বাগবাজারের অন্নপূর্ণা ঘাটে আসিয়া পৌঁছিল। যখন বলরামের বাগবাজারের বাড়ির কাছে তাহারা পৌঁছলেন, তখন জ্যোৎস্না একটু উঠিয়াছে। কি অসাধারণ! ভাবুন তো, সেই সময় কলকাতাটা তো এত গাড়ি টাড়ি ছিল না। তারা নৌকো এলো, নৌকো এসে বলরামের বাড়ির কাছে এসে পৌঁছলো। ওই যেটা সেন্ট্রাল এভিনিউ থেকে সোজা রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, বাগবাজারে এসে সেই জায়গাটা এসে পৌঁছলো, রাজবল্লভ পাড়ার পাশেই। তা এবং তখন একটু ভাবার চেষ্টা করুন, আকাশে অল্প করে জ্যোৎস্না উঠেছে। কারণ হচ্ছে সেদিন ছিল শুক্লপক্ষ, আর শুক্লপক্ষের চতুর্থ তিথি, শীতকাল, অল্প শীত করিতেছে। কি মায়াময় একটি পরিবেশ যেন রচনা হয়েছে। একই ঠাকুরের কাছ থেকে ফিরে এসেছি, আর ঠাকুরের অত কথা শুনে এই জায়গাটা একটু কল্পনা করুন, দেখবেন মন খুব ভালো হবে। এইরকম একটা পরিবেশে যখন এলাম, যে হালকা শীত করছে, শীতকাল, শুক্লপক্ষের চতুর্থ তিথি, অর্থাৎ আকাশের চাঁদটি রয়েছে, কিন্তু সে ভরা জ্যোৎস্না না আজকে। হ্যাঁ, সেই চাঁদের আলো এবং অল্প অল্প শীত করছে, এবং ঠাকুরের সেই বাণী যা এতক্ষণ শুনে এলাম আমরা, তা যেন আরো জীবন্ত হয়ে উঠলো।
সেই ঠাকুর শ্রী রামকৃষ্ণের অমৃতপম উপদেশ স্মরণ করিতে করিতে ও তাহার আনন্দমূর্তি হৃদয়ে ধারণ করিয়া বিজয়, বলরাম মাস্টার প্রভৃতি গৃহে প্রত্যাবর্তন করল প্রমুখরা গৃহে। তা আমাদের গৃহে প্রত্যাবর্তন করতে হবে। আজকে এই পর্যন্তই, আবার আগামীকাল। তা আগামীকাল আমরা অষ্টম পরিচ্ছেদ পড়ব। এইখানে বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা বলবেন ও তোতাপুরি আত্মহত্যার সংকল্প, সেই নিয়ে আমরা এর পরের দিন জানবো। কখনোভাবে মিস করবেন না, তার কারণ এর পরের দিনের যে রয়েছে পাঠটা, সেটি সত্যিই খুব সুন্দর একটি পাঠ। পুরো রামকৃষ্ণ কথামৃতই খুব সুন্দর, নতুন করে বলার কিছু নেই, কিন্তু সেই পাঠটিও, আগামীকালের পাঠটিও খুব সুন্দর হবে বলেই মনে হচ্ছে। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন।